আসলে যখন আমি যেই ক্যারেক্টার প্লে করি, যেমন আজকে তো আমি নায়িকা না। আজকে নায়িকা হচ্ছে পূর্ণিমা আপু। সো আমার একটা স্বপ্ন ছিল যে আমার প্রোডাকশন হাউস, বিএচ প্রোডাকশন হাউস থেকে আমি নায়িকা পূর্ণিমা আপুকে নিয়ে কাজ করব। সো সেটা আজকে সফল হলো আলহামদুলিল্লাহ। এবং এটা একটা ঈদের প্রজেক্ট আসছে। আপনারা জানেন যে পূর্ণিমা আপু কিন্তু সচরাচর তেমন একটা অন ক্যামেরা কাজ করেন না। সিনেমার বাহিরে তিনি খুবই সিলেক্টিভ কাজ করেন। এটা ওনার একটা ক্যারিয়ার স্ট্র্যাটেজি, এটাকে আমি সম্মান জানাই। সো আমি খুবই আনন্দিত যে আমার মতো একজন ক্ষুদ্র মানুষের সাথে উনি কাজ করতে আগ্রহ প্রকাশ করেছেন, এবং আই হোপ এটা একটা নতুন লুকে উনি ঈদে সবার সামনে আসবেন। সো ঈদে আমাদের বিএচ প্রোডাকশন হাউস থেকে এটা একটা বড় প্রজেক্ট আসতেছে। স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। আর আজকে এই যে যেমন দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে আমি অ্যাজ আ সেটের আসছি। তো এখানে তো আমার মেকআপটা প্রয়োজন নেই, এখানে আমার এখন দৌড়াদৌড়ি, কাজের ব্যস্ততা, এই আর কি। এই যে বলেন পূর্ণিমা আপুর সাথে কাজ করে আপনি অনেক উচ্ছ্বসিত, কিন্তু আপনি কিন্তু বাংলাদেশের সব জনপ্রিয় অভিনেত্রীদের সাথে কাজ করেছেন, সেটা অপু বিশ্বাস হোক, বুবলি হোক, আপনার দিঘি, বিদ্যাসিনা, মিম, পরিমণি, কেউ বাদ যায়নি। তারপর আপনার মধ্যে এই যে চিত্রনায়িকা পূর্ণিমা আপুর সাথে কাজ করে এত উচ্ছ্বসিত হওয়ার বিষয়টা যদি একটু বলতেন। প্রথমে আমি ধন্যবাদ দিতে চাই যিনি আমার গুরু গৌতম সাহা দাদা, যার কারণে আসলে আমার মিডিয়াতে কাজের এত অগ্রগতি বলেন বা যতটুকুই আমাকে দেখছেন, গৌতম সাহা দাদা ছাড়া আসলেই একদম সম্ভব হতো না। কারণ আমি মনে করি যে এই ইন্ডাস্ট্রিতে কাজ করতে গেলে গুরুজনদের ভালোবাসা, গুরুজনদের গাইডেন্স খুবই দরকার, যেটা গৌতম সাহা দাদা আমাকে সবসময় দিয়ে এসেছেন। এবং আমি সবসময় বলি যে দাদা, যতদিন তুমি আছো আমি আছি এই ইন্ডাস্ট্রিতে আর কি। তারপরও থাকে না যে কিছু কিছু সময়, যেমন আজকে কিন্তু দাদার কোরিওগ্রাফি, স্টাইলিং এবং কনসেপ্ট ছিল, আমি পুরোটো কাজই দাদাকে হ্যান্ড ওভার করেছি, কারণ সে একজন অভিজ্ঞ মানুষ। এবং পূর্ণিমা আপু যেহেতু অনেক সিনিয়র একজন আর্টিস্ট আমাদের, সো ডেফিনেটলি দাদা খুব সুন্দরভাবে সব কিছু অ্যারেঞ্জ করে ফেলেছে। আর আপনারা নিশ্চয়ই দেখেছেন ওনার লুকগুলো, সামনে এগুলো আমরা দেখাবো। সো খুব ভালো হয়েছে কাজটা, আমার কাছে মনে হয়েছে। আর যে নায়িকাদের কথা বলেন, হ্যাঁ আমি সবার সাথেই কাজ করি। মাঝে মধ্যে প্রশ্ন আসে যে আমরা হয়তো সিন্ডিকেট করে কাজ করি, কিন্তু আসলে এটা আমিও চাই না যে আমি একই নায়িকা নিয়ে বারবার কাজ করি। কিন্তু আমাদের দেশে তো আসলে নায়ক নায়িকাই কম, আপনি হাতে গোনা কয়জনের নাম বলতে পারবেন? যদি আপনি হিরোদের নাম বলেন, আপনি কয়জনের নামই বা বলতে পারবেন? নামের মধ্যেও আবার কারা আসলে কাজ করছে সেটাও আসলে দেখতে হবে, কাদের ডিমান্ড আছে, নায়িকাদের মধ্যে কাদের ডিমান্ড আছে, বা ক্লায়েন্টরা কাদেরকে নিতে চাচ্ছে, সব কিছু মিলিয়ে একটা বাজেট থাকে এখানে। সব কিছু মিলিয়ে যার সাথে ব্যাটে মলে মিলে তাদের সাথেই আসলে কাজ করা হয়।